এই পত্রিকা গেট হলো ইন্ডিয়ার কালারফুল যে গেটগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা। অটোওয়ালা আমাদেরকে 5 স্টার হোটেলে নিয়ে এসেছে। অনেকটা ট্রেন জার্নি, তারপর ট্রেন থেকে নেবেই সারাদিন ঘোরা আজমিরে। আর কাল ফুল ডে এক্সপ্লোর করেছি জয়পুরের বেশ কিছু সুন্দর আর পপুলার জায়গা লাইক জলমহল, হাওয়া মহল আর আম্বের ফোর্ট। তাই আজ একটু ক্লান্ত তো লাগছেই, সেই কারণেই আজকের দিনটা শুরু হলো একটু লেট মর্নিংয়ে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পিঙ্ক সিটি জয়পুরের আরও কিছু ইন্টারেস্টিং জায়গা ঘুরে দেখতে। তবে যারা আগের ভিডিওটা না দেখেই এই ভিডিও দেখছো তাদের জন্য ওপরে লিঙ্ক অ্যাড করে দিলাম, কারণ ঠিক যেরকম মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিক দেওয়া যায় না, ঠিক সেরকমই পার্ট 1 না দেখে পার্ট 2 দেখা যায় না। আই নো একটু ক্রিঞ্জ হয়ে গেল। যাই হোক, আজকের প্ল্যান একদম সিম্পল। আজ আমরা দেখব জয়পুরের কয়েকটা আইকনিক কালারফুল আর্কিটেকচার লাইক পত্রিকা গেট আর জওহর সার্কেল গার্ডেনের পাশে সেই সুন্দর তোরণ দুয়ার। তাহলে চলো শুরু করা যাক আমাদের জয়পুর ভ্রমণের দ্বিতীয় দিনের সফর। হেই হ্যালো গাইজ, আজ জয়পুরে আমাদের দ্বিতীয় দিন। তো দীর্ঘ 38 ঘন্টা জার্নি করে খড়গপুর থেকে এসেছিলাম আজমির। তারপর ব্যাক টু ব্যাক আজমির ব্লগ তোমাদেরকে দিয়েছি, ইউটিউবে আপলোড করেছি, দেখেছো। তারপর জয়পুর ফার্স্ট ডে করে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই দ্বিতীয় দিন সেরকম কোনো প্ল্যান রাখিনি। ইচ্ছে ছিল দেরি করে একটু ঘুম থেকে উঠে ভালো কোনো জায়গায় একটা ব্রেকফাস্ট করব। তারপর আশেপাশে পুরনো জয়পুর, যেটা মানে জয়পুর রাজস্থানের ক্যাপিটাল, তো পুরনো জয়পুরটা ঘুরে দেখব। তারপর একটা ভালো কোনো রেস্টুরেন্ট থেকে বা ভালো কোনো হোটেল থেকে লাঞ্চ করব। লাঞ্চ করে আজকের দিনটা রেস্ট, তারপর কাল বেরোবো বা আজ ভোরে বেরোবো যোধপুরে। সেই জন্য আজ দিনটা একটু গ্যাপ রেখেছিলাম আর ভাবলাম পুরনো জয়পুরটা একটু এক্সপ্লোর করি। তো তাই চলে এসেছি। এই পেছনে দেখতে পাচ্ছ পত্রিকা গেট। এই পত্রিকা গেট হলো ইন্ডিয়ার কালারফুল যে গেটগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা। এই পেছনে দেখতে পাচ্ছ পত্রিকা গেট, এটা এখন রয়েছে আমি ব্যাক সাইডে, ফ্রন্ট সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পত্রিকা গেটের এরিয়াটা হচ্ছে ঠিক এরকম, বেশ সুন্দর এরিয়া। চারধার সেই একই জয়পুরের আইকনিক কালার, পিঙ্ক কালার দিয়ে চারদিকে দেওয়াল বানানো। ওখানে একটা ফাউন্টেন রয়েছে, ফাউন্টেনটা এখন অপারেটেড নয়, মানে চলছে না, এখন সন্ধেবেলা চলবে। আর চারদিকটা এরকম সুন্দর খোলামেলা জায়গা, বাগান রয়েছে, ফুল গাছ রয়েছে। পত্রিকা গেট জয়পুরের সবচেয়ে কালারফুল আর ফটোজেনিক জায়গাগুলোর মধ্যে অন্যতম। এই গেটটা রয়েছে জওহর সার্কেল গার্ডেনের মেন এন্ট্রান্সে। আর জওহর সার্কেল হলো এশিয়ার অন্যতম বড় সার্কুলার পার্ক, আর সেই পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্যই এই গ্র্যান্ড গেটটা তৈরি করা হয়েছে। আচ্ছা, পত্রিকা গেট যেটার কথা বললাম, বা এই পেছনে দেখা যাচ্ছে পত্রিকা গেট, এই গেট 2016 সালে নির্মিত হয়েছে। কিন্তু 1727 সালে দ্বিতীয় সাওয়াই জয় সিং যখন জয়পুরে নির্মাণ করেন, তখন গোটা জয়পুর শহরের চারদিক দিয়ে ছিল একটা বড় প্রাচীর। আর সেই প্রাচীরের মধ্যে 8টা গেট ছিল জয়পুরে ঢোকার জন্য। সেই প্রাচীর বা গেট এখন নেই, বাট সেই গেট বা সেই টাইমকার যে প্রাচীন প্রথা বা সংস্কৃতি, সেই সবই ফুটিয়ে তোলা হয়েছে এই পত্রিকা গেটে। এই পত্রিকা গেট বানিয়েছে জয়পুরের ওয়েল নন মিডিয়া গ্রুপ রাজস্থান পত্রিকা, আর তাদের নাম থেকেই গেটটার নাম হয়েছে পত্রিকা গেট। গেটটা রিলেটিভলি মডার্ন স্ট্রাকচার হলেও এর ডিজাইন পুরোপুরি ইন্সপায়ার্ড ট্র্যাডিশনাল রাজস্থানী আর্কিটেকচার থেকে। এখানে ঢুকলেই চোখে পড়বে একটার পর একটা ভাইব্রেন্ট কালার্স, ইন্ট্রিকেট প্যাটার্নস আর বিউটিফুলি ডিটেল পেন্টিংস। গেটটার প্রতিটা পিলার আর করিডোরে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে রাজস্থানের কালচার, হিস্ট্রি আর হেরিটেজ। এই পেন্টিংসগুলোর মাধ্যমে দেখানো হয়েছে রাজস্থানের বিভিন্ন সিটি, ফেমাস ফোর্টস, রয়্যাল প্যালেস, ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল আর লোকাল আর্ট ফর্মস। মানে সহজ করে বললে এই একটা গেটের ভেতরেই দেখানো হয়েছে পুরো রাজস্থানের কালচারাল স্টোরি। আর এই কারণেই জায়গাটা শুধু ট্যুরিস্টের জন্য না, লোকাল ফটোগ্রাফার, ট্রাভেলার, কন্টেন্ট ক্রিয়েটার সবার কাছেই এটা একটা পারফেক্ট ফটো স্পট। জয়পুরে যারা আসে তার প্রায় সবাই
একবার হলেও এখানে আসে এই কালারফুল আর্কিটেকচারটা সামনে থেকে দেখতে। আচ্ছা, জাস্ট পত্রিকা গেট থেকে বেরিয়ে এলাম। এই পত্রিকা গেট যেটা তোমাদেরকে দেখালাম, এই পত্রিকা গেটের সাইড দিয়ে একটা পুরো সার্কেল মতো করা রয়েছে পুরো রাস্তা সাইড থেকে। এই সার্কেলটার নাম হচ্ছে জওহর সার্কেল। তো এখান থেকে কিছুটা এগিয়েই রয়েছে আরেকটা গেট, তোরণদ্বার বা তোরণ গেট গেটটার নাম। তো সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে লোকালরা ওটাকে হোয়াইট গেট বলেও অনেকে বলে। গেটটার নাম তোরণ গেট। তোরণ শব্দটা এসেছে প্রাচীন ভারতীয় সংস্কৃতি থেকে। ভারতের অনেক জায়গায় তোরণ মানে হলো একটা ডেকোরেটিভ সেরেমোনিয়াল গেটওয়ে, যেটা সাধারণত শুভ অনুষ্ঠান, মন্দিরের প্রবেশপথ বা যে কোনো গুরুত্বপূর্ণ স্থানের এন্ট্রান্স বোঝাতে ব্যবহার করা হয়। কিন্তু জয়পুরের এই তোরণ দুয়ার একটা সিটি বিউটিফিকেশন প্রজেক্টের অংশ হিসেবে জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে তৈরি করা হয়েছে। এই গেট নির্মাণের মূল উদ্দেশ্য ছিল জওহর সার্কেল গার্ডেন এরিয়াটাকে আরও অ্যাট্রাকটিভ এবং ট্যুরিস্ট ফ্রেন্ডলি করে তোলা, কারণ এই জায়গাটা জয়পুর এয়ারপোর্টের খুবই কাছে আর অনেক ট্যুরিস্ট এই রুট দিয়েই শহরে ঢোকে। ডিজাইনের দিক থেকে দেখলে এই তোরণ দুয়ার পুরোপুরি ইন্সপায়ার্ড ট্র্যাডিশনাল রাজস্থানী আর্কিটেকচার থেকে। এখানে দেখা যায় ক্লাসিক আর্চেস, স্ট্রং পিলার্স আর সুন্দর অর্নামেন্টাল কার্ভিংস, যেগুলো রাজস্থানের হিস্টোরিক্যাল গেটওয়েজের স্টাইল ফলো করে। গেটটার স্ট্রাকচার খুব বিশাল না হলেও এর সিমেট্রি আর ডিটেলিং জায়গাটাকে দিয়েছে একটা এলিগেন্ট লুক। দিনের বেলায় সূর্যের আলো পড়লে গেটটার ডিজাইন আর সাদা কালার আরও সুন্দরভাবে ফুটে ওঠে, আর সন্ধ্যের পর যখন লাইট জ্বলে ওঠে তখন জায়গাটা তৈরি হয় একদম অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স। এই কারণেই আজকাল অনেক ট্রাভেলার তাদের আইটিনারির কিছুটা সময় এই জায়গাটার জন্যও রাখে। অনেকের কাছে এটা হয়তো শুধু একটা ডেকোরেটিভ গেট, কিন্তু জয়পুরের সিটি প্ল্যানিং আর মডার্ন বিউটিফিকেশনের একটা ছোট কিন্তু খুব সুন্দর উদাহরণ এই তোরণ দুয়ার। সময় দুপুর 2টো, ঘুরে ফিরে খিদে পেয়ে গেছে। যে এই রিক্সায় করে বা অটোয় করে এসেছিলাম, ওকে বললাম যে এখানকার মধ্যে ভালো রেস্টুরেন্ট বা ভালো খাওয়া দাওয়া পাবো, সেখানে নিয়ে চলো। তো ট্যাক্সিওয়ালা, অটোওয়ালা আমাদেরকে 5 স্টার হোটেলে নিয়ে এসেছে। এখানে জিজ্ঞেস করলাম, বললো যে এইটা রাজস্থানের বা জয়পুরের সব থেকে পুরনো হোটেল, 5 স্টার হোটেল। আর এখানে সেলিব্রিটি বলো বা পলিটিশিয়ান যারা আসে তারা নাকি এখানে স্টে করে। তো সেখানে আমাদেরকে পৌঁছে দিয়েছে। বাফেটে খাওয়ার দাওয়ার সিস্টেম রয়েছে, মানে লাঞ্চ। তো চলো বাফেতে কী হচ্ছে সিস্টেম তোমাদেরকে ঘুরে দেখাই। এসে যখন গেছি আর কি করা যায়, চলো। দেখো হোটেলের এন্ট্রান্স এরকম। গেলাম বাফেতে খাওয়ার দাওয়ার খেলাম। খুব খারাপ যে তা না, ভালোই। বাট এখানকার খাওয়ার প্রত্যেকটা হয় না, প্রত্যেকটা জায়গার টেস্ট ডিফারেন্ট হয়। পার্সোনালি আমার এখানকার টেস্ট খুব যে একটা ভালো লাগলো, বিরাট কিছু লাগলো তা নয়। খুব স্পাইসি আর মশলাদার খাবার দাবার। আমি বেসিক্যালি এরকম টাইপের খাবার দাবার পছন্দ করি না।
তাই আমার ভালো লাগলো না। বাকিদের কি লাগলো সেটা আমি বলছি, মানে যারা আমার সাথে এসেছিলো বা আমি যাদের সাথে গেছিলাম তাদের খাওয়া দাওয়া কীরকম লাগলো আমি জাস্ট তাদেরকে জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। তো আমরা জয়পুরে ঘুরতে এসেছিলাম, যে দাদার সাথে আমরা ঘুরেছিলাম সেই দাদা, এই যে রিক্সা অটো রয়েছে, তো দাদা বেশ ভালোভাবে আমাদেরকে ঘোরালো। তো তোমরা যারা আসবে এই দাদার সাথে ঘুরো, ভালোভাবে ঘুরিয়ে দেবে, কম টাকা নেবে। তো দাদার সাথে আমি দাদা থেকে জেনে নেবো দাদার নাম, ফোন নাম্বার আর কোথায় কোথায় ঘোরাবে, কীরকম কী টাকা নেয় দাদা। मैं बोल दीजिए आप कहाँ कहाँ घुमाते हो और क्या क्या कितने रुपये लेते हैं? जयपुर में आइए, जयपुर में सभी जगह घुमाएंगे। हवा महल, सिटी पैलेस, जंतर मंतर, चिड़ियाघर हो गया, जू हो गया, अल्बर्ट हॉल हो गया, म्यूजियम है। टोटल जयपुर ओल्ड टूरिस्ट पैलेस। और कितने लेंगे बोल दीजिए? 2500 सब घुमा दूँगे ना? पूरा जयपुर, अक्खा जयपुर घुमाएगा। ठीक है। গত কয়েকদিনের কন্টিনিউয়াস ট্রাভেলিংয়ের পর শরীরটা সত্যি একটু রেস্ট চাইছিল, তাই ভাবলাম একটু শুয়ে নেওয়া যাক। আর সেই একটু রেস্টটাই শেষমেশ হয়ে গেল প্রায় 5 ঘন্টার ঘুম। ঘুম থেকে উঠে দেখি তখন রাত 9টা। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম জয়পুর জাংশন রেলওয়ে স্টেশনের দিকে, কারণ আমাদের ট্রেন রয়েছে স্বর্ণনগরী এক্সপ্রেস, যেটা জয়পুর থেকে ছাড়ে 10টা 40 মিনিটে আর প্রায় 5 ঘন্টা জার্নির পর পৌঁছে যাবে যোধপুর প্রায় 3টা 40 মিনিটে। তারপর বাকি রাতটা কাটাবো হোটেলে। আর কাল সকাল থেকে শুরু হবে রাজস্থানের ফেমাস ব্লু সিটি যোধপুর এক্সপ্লোরেশন। সেই সব জায়গা, সেই সব অভিজ্ঞতা দেখাবো তোমাদের এর পরের পর্বে। তাহলে আজ এখানেই শেষ করছি জয়পুরের চ্যাপ্টার। দেখা হবে পরের পর্বে যোধপুরের গল্প নিয়ে। টিল দেন স্টে হেলদি, কিপ এক্সপ্লোরিং।